আবার সুদ খায় কি খায় না, ঘুষ খায় কি খায় না, এইগুলো কি ভালো কাজ নাকি? তাহলে রব্বুল আলামিন গুয়ে মাছের দ্বারা শিক্ষা দিচ্ছেন, গুয়ে মাছের বৈশিষ্ট্য তারা সব থেকে নোংরা জায়গায় বসবাস করবে। দুনিয়ার জমিনের কোনো বান্দা এবং বান্দি যদি এরকম খারাপ জায়গায় বসবাস করে, সুদ খায়, ঘুষ খায়, বিড়ি সিগারেট খায়, গুল খায়, ক্যাসিনোর ব্যবসা যায়, জুয়া খেলায়, অন্য অন্য খারাপ কাজগুলো যখন এরকম করে জড়িয়ে পড়ে, তারা এই গুয়ে মাছের বৈশিষ্ট্য হলো এই জায়গায় যারা বসবাস করবে ওই দলটা যাবে জাহান্নামের মধ্যে। কোথায় যাবে? জাহান্নামের মধ্যে। আবার তাদের ভিতরে আরো বৈশিষ্ট্য, তারা নামাজ পড়বে না, রোজা করবে না, যাকাত দিবে না। এরা হচ্ছে নোংরা কাজ। এটা কি কাজ? এই নোংরা কাজের সঙ্গে দেখেন তো আপনি আছেন নাকি? আপনি আছেন নাকি? দেখেন, আপনি নামাজ পড়েন না, নোংরা কাজে আছেন। যাকাত দেন না, আপনি নোংরা কাজে আছেন। আপনি সুদ খান, ওই নোংরা কাজে। ঘুষ খান, নোংরা কাজে। আল্লাহ পাক যাহা হারাম করেছেন সেগুলোও আপনি খান, তাহলে আপনি নোংরা কাজের মধ্যে আছেন। আর নোংরা কাজ যারা করবে, গুয়ে মাছের বৈশিষ্ট্য হলো এই দলটা যাবে জাহান্নামের মধ্যে। 2 নম্বর বৈশিষ্ট্য বন্ধু, গুয়ে মাছিরা ঠোকায় ঠোকায় থাকে। কোথায় থাকে? ঠোকায় ঠোকায় থাকে। এই মসজিদ থেকে বের হয়ে একদল যাবে ওই যে নয়ারহাটের বাজারে। নুই দেখছেন হুজুর রাজনীতি করলো বাবা, আর যাতে ওই দোকানে দেখছেন এলে কথা হুজুর কত দরকার আছে, হুজুর কারো হাত দিবি, ও বাবা ওয়াজ করতে থাকে। আর এক দল যাবে আর এক জায়গায়। এইরকম করে যারা হচ্ছে জাহান্নামী দল, এই জাহান্নামী দলেরা কি কাজ করে? এরা ঠোকায় ঠোকায় বসবাস করে। কোথায় বসবাস করে? ঠোকায় ঠোকায় যাবে। 2-4টা বিড়ি নিচে টান দিয়ে, দেখছিস আজকে হচ্ছে কিন্তু বিড়ির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। আমি না গুল খাই, কারণ কাছ থেকে শুনছে, এরা ফতোয়া দিয়েছে। আমি কি জানি কাই বিড়ি খায়, কাই সিগারেট খায়, কাই গুল খায়? কোরআনের কথা আমি বলতেছি। তাহলে এই নোংরা জায়গাগুলো, তাহলে এরা কি ঠোকায় ঠোকায় থাকে। এখন মুসলমানেরা ঠোকায় ঠোকায় এরকম আসে না নাই? এইরকম ঠোকায় ঠোকায়, আর এই ঠোকায় ঠোকায় থাকার পেছনে কারণ হলো এই আপনি যদি গুয়ে মাছি ঠোকায় ঠোকায় যেখানে বসবাস করে 8-10টা করে মৌমাছি, সেখানে আপনি যদি এরকম ঢিল দেন, ওরা যার যার জীবন আছে জীবন নিয়ে তারা দৌড় মারে। ওরে বাবারে আর থাকা যাবে না, যে আক্রমণ শুরু করছে। আর অপরদিকে যারা দেখবেন 10-12 জন মিছিল নিয়ে অমুক দল পবিত্র ফুলের মতো পবিত্র, টাকার জন্য বুঝছেন না বদনামার কারণ মিছিল দেন, টাকা 500 টাকা পকেটে ঢুকছে, বুঝছেন না? এই মিছিল দিয়ে তারা কি কাজ করে? টাকা নিয়ে। এখন যদি কেউ দেখে